আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? তো এখন অবধি তোমরা অনেকেই প্রশ্ন করে যাচ্ছ, বিভিন্ন প্রশ্ন। তার মধ্যে সবচেয়ে যে টপ প্রশ্নটি, সেটি হচ্ছে তোমাদের যে আসলে তোমাদের যে মূল্যায়নের প্রশ্ন রয়েছে বা নির্দেশিকা, এই নির্দেশিকা আসলে কোথায় পাওয়া যাবে। এরপর তোমরা অনেকেই প্রশ্ন করতেছো যে পরীক্ষার প্যাটার্ন বা পরীক্ষার পদ্ধতিটা কেমন হবে। এরপর আরও প্রশ্ন করতেছো যে পরীক্ষার প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে। তার আগে বলে নেই, তোমরা যদি এই গ্রুপে যুক্ত না হয়ে থাকো এখনও, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এর লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে তোমরা জয়েন হতে পারো। তো এখানে তোমাদের সমস্যার কথা জানাতে পারো এবং এই অনুযায়ী আমরা তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। এবার আসো যে তোমাদের প্রশ্ন আসলে কোথায় পাওয়া যাবে। তো আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি যে তোমাদের প্রশ্ন তোমাদের মূল্যায়নের একদিন পূর্বে দেয়া হবে। আসলে কোথায় দেয়া হবে, আমি এও বলেছি যে মাউসির যে শিক্ষা বোর্ড রয়েছে বা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে পাওয়া যাবে। এখন অনেকেই দেখা যাচ্ছে যে মাউসির ওয়েবসাইটে গিয়ে সেখানে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। এমনকি মাউসির যে ওয়েবসাইট আছে বর্তমান, সেটা একদম সার্ভার ডাউন। ওকে, বুঝতেই পারছো যে কত রকম জ্যাম সেখানে তৈরি হয়েছে। এবার আমরা জানবো তোমাদের ক্লিয়ার কাট একটি প্রশ্নের উত্তর, সেটি হচ্ছে তোমাদের প্রশ্ন আসলে কোথায় পাওয়া যাবে। লেটেস্ট যে তথ্যটি বা আপডেট যে তথ্যটি সেটি হচ্ছে যে তোমাদের এই মূল্যায়নের আগের দিন তোমরা প্রশ্নপত্র পাবা। তবে এখানে একটি সমস্যা, সেটি হচ্ছে এর আগের যে নির্দেশিকা দেয়া হয়েছিল তোমাদের শিক্ষা বোর্ড থেকে, অর্থাৎ 12 তারিখে যে নির্দেশিকাটা দেয়া হয়েছিল, এই নির্দেশনায় দেখো এখানে বলা আছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড master.নৈপুণ্য.gov.bd এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে। তো দেখো তোমাদের পূর্বের যে ইয়েটা ছিল, তোমার আহ, নির্দেশনা ছিল, সেটিতে এই কথাটি বলা আছে। কিন্তু পরবর্তীতে কালকে যে তোমাদের নির্দেশনা দেয়া হয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ প্রেক্ষাপট ভিন্ন। এখানে কি বলা আছে দেখো, বিশেষ দ্রষ্টব্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে রুটিন অনুসারে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা শিক্ষার্থীর জন্য নির্দেশনা এবং মূল্যায়নপত্র নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে এই প্রশ্ন বা মূল্যায়নের যে নির্দেশিকা রয়েছে এটা সকলেই পাবে না। আশা করি বুঝতে পেরেছো। এটা তোমরা যে শিক্ষার্থী রয়েছে তোমরাও কিন্তু এটা পাবা না, আমরাও পাবো না। তো এটা কারা পাবে? এরা পাবে যে সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সেই তোমাদের মূল্যায়নের আগের দিন তাদের এই নৈপুণ্য অ্যাপে তারা পাবে। তো এটা তাদের জন্য প্রাইভেট, এটা পাবলিক নয়। এর থেকে আমরা বুঝতে পারতেছি যে আসলে তোমাদের প্রশ্নটা আহ, সকলের জন্য উন্মুক্ত থাকবে না। তো এটি শুধুমাত্র তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ যারা রয়েছে, সেই প্রধান শিক্ষক সেটি পেয়ে থাকবেন। আশা করি তোমরা এই যে প্রশ্নটি করে যাচ্ছ আমার ভিডিওর কমেন্ট বক্সে, তো সেটির অ্যান্সার। তো এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা কি তাহলে অগ্রিমভাবে কোনো প্রস্তুতি নিতে পারবো না? তো তোমাদের বলে রাখি, তোমাদের কোনো টেনশন নেওয়ার কারণ নেই। কারণ যেখানে অর্থাৎ নৈপুণ্য অ্যাপে যখন তোমাদের সেই প্রশ্ন তারা পাবলিশ করবে, তো আমরা যতদূর সম্ভব তাড়াতাড়ি যখন পাবো সাথে সাথেই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো এ বিষয়ে তোমাদের এতটুকুই আশ্বস্ত করতে চাই যে তোমরা প্রশ্ন পাওয়ার আশা বাদ দাও, তোমরা পড়াশোনায় মনোযোগী হও। এরপরে যে তোমাদের প্রশ্নটি সেটি হচ্ছে যে পরীক্ষায় প্যাটার্ন কেমন হবে। দেখো এর আগের ভিডিওতে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি যে তোমাদের পরীক্ষার প্যাটার্ন কেমন হবে। সেখানে তোমাদেরকে বলেছি যে লিখিত এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে, এবং লিখিত হবে 65% এবং ব্যবহারিক হবে 35%, এবং এর সর্বোচ্চ সময় হবে 5 ঘন্টা। অর্থাৎ 5 ঘন্টার বেশি সময় তোমরা পাবে না, এর নিচে তোমরা সময় পাবে। দেখো এখনও লিখিতর ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই তোমরা কঠিন কি বলে সিচুয়েশনের মধ্যে পড়বা। কারণ গতানুগতিকভাবে তোমরা যে লিখিত পরীক্ষা দিয়েছো, তোমাদের
মডেল টেস্ট, তোমাদের অর্ধবার্ষিক, তোমাদের বার্ষিক পরীক্ষা, সেগুলোর মতোই তোমাদের এই লিখিত পরীক্ষাটা গ্রহণ করা হবে। এরপর তোমাদের যে ব্যবহারিক পরীক্ষাটা রয়েছে, তোমরা এটি তোমাদের দলগত কাজ এবং তোমাদের একক কাজগুলো তোমরা এটি করতে পারবে। এটার ক্ষেত্রে তোমরা সর্বোচ্চ 20 জন একটি দল গঠন করবে, সেখানে তোমাদের একজন শিক্ষক তোমাদেরকে পরিচালনা করবে। এর মাধ্যমে তোমরা ব্যবহারিক যে তোমাদের কাজগুলো রয়েছে তোমরা এটি কমপ্লিট করতে পারবে। আশা করি তোমাদের পরীক্ষার যে প্যাটার্ন সেটি কেমন হবে বুঝতে পেরেছো। এবার আসো, তোমাদের পরীক্ষার প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে লিখিত পরীক্ষাটি রয়েছে, তোমাদের লিখিত যে 65% মার্কের পরীক্ষা, এটি অবশ্যই একটি কঠিনতম হবে তোমাদের জন্য। কারণ এখানে অন্যান্য বোর্ডের মতো তোমাদেরকে সেখানে কোনো রকম সুবিধা ছাড়াই তোমাদের মেধা অনুযায়ী তোমাদেরকে সেগুলো লিখতে হবে। আর এতে করে তোমাদের শিক্ষকগণ তোমাদেরকে মূল্যায়ন করা হবে এবং তোমাদের যে ব্যবহারিক বললাম, তো ব্যবহারিক তোমরা দলগতভাবে করবে। তো প্রশ্ন কঠিনের ক্ষেত্রে তোমাদের সেই যে লিখিত পার্টটি রয়েছে, সেই লিখিত পার্টটি তোমাদের জন্য কঠিন হবে এবং তোমাদের সহজ হবে তোমাদের যে ব্যবহারিক বা তোমাদের দলগত কাজ রয়েছে, সেই কাজগুলো তোমাদের জন্য অনেক সহজ হবে এবং তোমরা সেগুলো মজার ছলে তোমরা শেষ করবে। তো এখন পর্যন্ত তোমাদের যে সকল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তোমরা সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো করে থাকো, তার সবচেয়ে প্রধান যে 3টি প্রশ্ন, তার অ্যান্সার তোমাদেরকে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের প্রশ্ন আসলে কোথায় পাওয়া যাবে। এখানে আমরা তোমাদের কিছু প্রশ্ন পড়ে তোমাদেরকে শোনাই যে তোমরা কি রকম প্রশ্ন করতেছো। দেখো, এখানে তোমরা একজন প্রশ্ন করেছো, প্রশ্ন কি অনেক কঠিন হবে? এরপর একজন বলতেছো, স্যার আপনার ভিডিওর ডেসক্রিপশনের প্রথম যে লিঙ্কটা সে শুধু আছে, সেখানে শুধু এস্টে দেখায় যে। তো আসলে সেই লিঙ্কটি আমি তোমাদেরকে দিয়েছিলাম, মাউসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক। এখন হচ্ছে গিয়ে তোমাদের সেখানে অনেক ভিজিটর সেখানে যে সেখানে ভিজিট করতেছে, বিদায় বর্তমান সার্ভার ডাউন, যার কারণে তোমরা সেখানে ঢুকতে পারতেছো না। তো এরপরে যে প্রশ্ন, আচ্ছা ওয়েবসাইটে যে প্রশ্ন দেওয়া থাকবে সেটা হুবহু কি আসবে? প্লিজ স্যার, প্লিজ বলবেন, তাহলে অনেক উপকার হতো। তো দেখো, এখানে আমি তোমাদেরকে বলে নিচ্ছি যে তোমাদের নির্দেশিকায় যে প্রশ্নগুলো থাকবে এটা সবারই জন্য হুবহু একই প্রশ্ন থাকবে, এখানে কোনো পরিবর্তন থাকবে না। ওকে, তো এটি সবার জন্য হুবহু প্রশ্ন থাকবে। এরপর একজন লিখেছে থ্যাঙ্কস ফর সাজেশন। তো এরপর বলছে যে স্যার আমরা কবে প্রশ্নের উত্তর পাবো? তো দেখো, আমি তোমাদেরকে তো প্রথমেই বললাম যে প্রশ্নের বা নির্দেশনা বা প্রশ্ন সেটা কিন্তু আমরা সরাসরি পাবো না আর ওয়েবসাইটে, কারণ ওয়েবসাইটের কথা এখানে উল্লেখ করা হয়নি। এখানে সরাসরি তোমাদেরকে যে তোমাদের প্রধান শিক্ষক রয়েছে, সেই প্রধান শিক্ষকের নৈপুণ্য অ্যাপের ড্যাশবোর্ডে তারা সেটি প্রেরণ করবে, বিধায় আমরা তোমাদেরকে সেটি এক্স্যাক্টলি তোমাদেরকে যে দেব সেটি আমরা পাচ্ছি না, হয়তোবা সেখান থেকে আমরা সংগ্রহ করে তোমাদের তাৎক্ষণিকভাবে দেওয়ার চেষ্টা করতে পারবো। এরপর একজন লিখেছো জীবন ও জীবিকা কোথায়? তো আসলে জীবন ও জীবিকার ক্ষেত্রে, অর্থাৎ এই ভিডিওতে ক্ষেত্রে যেটি হচ্ছে, এখানে তোমাদেরকে যে যে উপকরণগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে স্কুলে, সেখানে এগুলো যে ওই বিষয়ের ক্ষেত্রে ওই উপকরণগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, কিন্তু তোমাদের জীবন ও জীবিকার ক্ষেত্রে কোনো উপকরণ নিয়ে যেতে হবে না। আশা করি তোমরা তোমাদের যে অ্যান্সারগুলো করেছো এর মধ্যে কয়েকটি প্রশ্নের অ্যান্সার দিলাম। আশা করি বুঝতে পেরেছো। আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। তো এর জন্য তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই ফেসবুক যে গ্রুপ রয়েছে তোমরা জয়েন হতে পারো। এক্ষেত্রে তোমরা এই প্রশ্ন আমরা পাওয়ার সাথে সাথে এখানে তোমাদের জন্য দিয়ে দেব, তোমরা এখান থেকে তোমরা পেয়ে যাবে এবং সেই সাথে আমাদের যে ফেসবুক অথবা এবং সেই সাথে যে ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা সেখানে থাকতে পারো। ওকে, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো আরও যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে সেগুলো কমেন্টে জানাও, অবশ্যই আমি তোমাদের সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।